বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা নিয়ে। এখানে থাকবে যে কৌশলগত ব্যয় কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, সুবিধা কী, অসুবিধা কী, লিন ব্যবস্থা কাকে বলে, লিন ব্যবস্থার সুবিধা অসুবিধা এবং লিন অর্জনের পদক্ষেপগুলো কোনগুলো, তার টার্গেট উৎপাদন ব্যয় কাকে বলে, কাইজেন ব্যয় কাকে বলে, কাইজেন ব্যয়ের সুবিধা অসুবিধা লিমিটেশন কী, কানবেন পণ্য পদ্ধতি কী, পণ্যের জীবনচক্র এবং স্তরগুলো, পণ্যের ব্যর্থতার কারণ, জাস্ট ইন টাইম কাকে বলে, তারপরে জাস্ট ইন টাইমের সুবিধা অসুবিধা কী, তারপরে জিট সিস্টেমের যে বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলব। প্রথমে আমাদের থাকবে যে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট কাকে বলে। স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট হলো এমন একটি ব্যয় ব্যবস্থা যা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার ব্যয় নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণের কলা কৌশলের বাস্তবায়ন, যার মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত অবস্থার উন্নতি হয়, একই সাথে কী হয়, ব্যয় হ্রাস হয়। এটা দীর্ঘমেয়াদী একটি সিদ্ধান্ত নিতে হয়। এর বৈশিষ্ট্য আছে 14টা। একটা হচ্ছে তথ্য সরবরাহ, 2 হলো সামঞ্জস্যতা, 3 হচ্ছে নমনীয়তা, 4 হচ্ছে উপযুক্ত পদ্ধতি, 5 হচ্ছে প্রমাণযোগ্যতা, 6 হচ্ছে অনুমান নির্ভর, 7 হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা, 8 হচ্ছে মিতব্যয়িতা, 9 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, 10 হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য পরিহার, 11 হচ্ছে মোট ব্যয় নির্ণয়, 12 হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, 13 হচ্ছে তুলনা, 14 হচ্ছে আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে সমন্বয় করা। আর এর গুরুত্ব বা সুবিধা হলো 15টা। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ কস্ট, ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস, comparative analysis of cost, cost control, continuous discussion of cost, identification of profitable goods, determination of the cost variance, preparation of budget, justification of efficiency, control system of account, development of organizational structure, incentive wages, determination of maximum production level, তারপর হচ্ছে ইনসেন্টিভ ওয়েজেস, ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম প্রোডাকশন লেভেল, তারপরে অর্গানাইজেশন স্ট্রাকচার, ইনসেন্টিভ ওয়েজেস, ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম প্রোডাকশন লেভেল, প্রিভেনশন অফ জালিয়াতি ও প্রতারণা রোধ, ব্যবস্থাপনা পরিকল্পনা, হেল্প টু প্ল্যানিং। আর এটার অসুবিধা আছে 12টা। একটা হচ্ছে এক্সপেন্সিভ, কমপ্লেক্স, পজিশন অফ মার্কেট, সুইটেবিলিটি, প্রিভেনশন অফ এমপ্লয়ি, প্রাইস ভেরিয়েন্স, ইনফরমেশন অফ সাপ্লাই ইন প্রপার টাইম, ফ্লেক্সিবিলিটি, তার টেন্ডাম, ডিসিশন আপন কস্ট, সায়েন্স অর আর্ট। তারপরে এটা খুব নিখুঁত নয় আর কি। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে ফাংশন বা রোল সেটি হচ্ছে 10টি। রিডিউসিং অফ কস্ট ইনফরমেশন, ক্লাসিফিকেশন অফ কস্ট ইনফরমেশন, ডিটারমিনেশন অফ কস্ট, কস্ট কন্ট্রোল, বাজেটিং অফ কস্ট, প্ল্যানিং, গাইড টু বিজনেস পলিসি, কস্ট রিডিউসিং, প্রজেক্ট ইভ্যালুয়েশন আর প্রফিট ডিটারমিনেশন। তারপর আমরা শিখব লিন প্রোডাকশন। কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় হল লিন সিস্টেম। উৎপাদন ক্ষেত্রে সকল কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি হলো লিন ব্যবস্থা। লিন ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল। লিনের মধ্যে 2টি শব্দ আছে। একটা হচ্ছে প্রচুর পরিমাণ উৎপাদনশীল নয়, অন্য হচ্ছে কাউকে সন্তুষ্ট করার জন্য বিশেষভাবে সচেষ্ট হওয়া। কার্য ব্যবস্থায় এই লিন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সুতরাং লিন ব্যবস্থা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সর্বনিম্ন অপচয়ে সর্বোচ্চ ক্রেতা ভ্যালু অর্জন করা যায়। সাধারণ অর্থে যথাযথ কার্য ব্যবস্থার পরিপ্রেক্ষিতে দক্ষ নকশা প্রণয়ন করার পদ্ধতিকেই লিন ব্যবস্থা বলে। আর লিনের পদক্ষেপ হচ্ছে সিম্পল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, কিপিং রুম ফর ইমপ্রুভমেন্ট আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আর এটা সুবিধা যেটা আছে, সুবিধা আছে 13টা। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ কস্ট,
comparative analysis of cost, improving quality, increasing production, determination of selling price, identification of profitable goods, determination of cause of cost variance, তারপরে জাস্টিফিকেশন অফ এফিসিয়েন্সি, কন্ট্রোল সিস্টেম অফ অ্যাকাউন্ট, ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কন্টিনিউয়াস প্রোডাকশন, ইনক্রিজিং গুডউইল, আর প্রিভেন্টিং ফ্রড। আর মৌলিক নীতি আছে 20টা নীতি আছে লিনের। একটা অপচয় কমানো, 2 হচ্ছে আসন বিন্যাস, 3 হচ্ছে সামঞ্জস্যতা, 4 হচ্ছে ব্যয় আচরণ, 5 হচ্ছে বিশ্বাসযোগ্যতা নীতি, 6 হচ্ছে নমনীয়তা নীতি, 7 হচ্ছে স্বল্প মজুদ নীতি, 8 হচ্ছে যথাযথ সময়ে কাজ উৎপাদন নীতি, 9 হচ্ছে চলমান উন্নয়ন নীতি, 10 হচ্ছে ভোক্তার প্রয়োজন মেটানো নীতি, 11 হচ্ছে প্রমাণ ব্যয় নীতি, 12 হচ্ছে ব্যতিক্রমের নীতি, 13 হচ্ছে সমন্বয় নীতি, 14 হচ্ছে প্রয়োগ নীতি, 15 হচ্ছে শ্রমিকদের শক্তিশালীকরণ নীতি, 16 হচ্ছে পণ্যের অধিক উৎপাদন নীতি, 17 দ্রুত পরিবর্তনের ডিজাইন করা নীতি, 18 হচ্ছে চাহিদার উপর উৎপাদন ব্যবস্থার নীতি, আর ব্যয়ের নিয়ন্ত্রণযোগ্যতা নীতি, এবং 20 হচ্ছে প্রত্যক্ষ অংশীদারিত্ব নীতি। আর টার্গেট কস্টিং যেটা আছে, টার্গেট কস্টিংয়ের জন্য প্রথমে বাজার গবেষণা করতে হবে, তারপরে প্রতিযোগিতামূলক কৌশলগুলো ঠিক করতে হবে, তারপরে বুদ্ধিমত্তার সাথে প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা নিতে হবে, পণ্যের বৈশিষ্ট্য ঠিক করতে হবে, পণ্যের ধারণা করতে হবে, টার্গেট মূল্য করতে হবে, আর টার্গেট ব্যয় ঠিক করতে হবে, পণ্যের ডিজাইন, পণ্য প্রকৌশলী এবং সরবরাহ দিতে হবে, উৎপাদন ও লজিস্টিক দিতে হবে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে, এবং ধারাবাহিকভাবে এটা ব্যয় হ্রাস করতে হবে। তারপরে কাইজেন কস্টিং যেটা আমরা বলবো, সাধারণ অর্থে যে প্রক্রিয়া বা কার্যপ্রণালীর মাধ্যমে পণ্যের গুণগত মানকে সমুন্নত রেখে ধারাবাহিকভাবে ব্যয় কমানো হয় তাকে কাইজেন বলে। ব্যাপক অর্থে বলা যায় যে পদ্ধতির মাধ্যমে পণ্যের নকশা বা ডিজাইন করার পর থেকে পণ্যের উৎপাদন পর্যন্ত ধারাবাহিকভাবে পণ্যের গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনের চলমান প্রক্রিয়ার ব্যয় হ্রাসকরণ করাকে কাইজেন বলা হয়। তো কাইজেনের যে উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন, মুনাফা অর্জন, উপকরণাদির ব্যবহার, উপকরণাদির উন্নয়ন, বিক্রয় ব্যয় কমানো, বিক্রয় বৃদ্ধি করা, সম্প্রসারিত বাজার সৃষ্টি করা, ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা, প্রকল্প মূল্যায়ন করা এবং ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা। আর কাইজেনের গুরুত্ব হচ্ছে 15টা। ধারাবাহিক উন্নয়ন, মোট ব্যয় নির্ণয়, পৃথক উৎপাদন ব্যয়, ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রয় মূল্য নিয়ন্ত্রণ, ব্যয় বিবরণী প্রস্তুত, ব্যয় বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, মজুদ মূল্যায়ন, বাজেট প্রণয়ন, ব্যয়ের তথ্য সংরক্ষণ, মুনাফা বিশ্লেষণ, সময় হ্রাস, ক্রেতার সন্তুষ্টি, সমস্যা স্বীকৃতি। আর কাইজেন পদ্ধতির সীমাবদ্ধতা হচ্ছে 6টা। একটা হচ্ছে উপযুক্ত ব্যয় পদ্ধতি নির্বাচন করা যায় না, সময়ের অপচয় হয়, দক্ষ ব্যবস্থাপকের অভাব আছে, সঠিক মান পাওয়া যায় না, ব্যয় বৈষম্য নির্ণয়ে অসুবিধা হয়, আর দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। আর অ্যাক্টিভিটি বেস কস্টিং সেটা হচ্ছে যে প্রতিটা কাজকে আলাদা করে চিহ্নিত করে যে ব্যয় সিদ্ধান্ত, তাই হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং। আর একটা হচ্ছে ক্যানবেন পদ্ধতি। জিট ব্যবস্থার একটা বহুল প্রচলিত বিষয় হচ্ছে ক্যানবেন পদ্ধতি। জাপানের বিখ্যাত টয়োটা মোটর কোম্পানি উৎপাদন বিভাগ এই পদ্ধতি উদ্ভাবন করেছে। ক্যানবেন একটি জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে কার্ড বা দৃশ্যমান রেকর্ড, যা কারখানার মধ্যে উৎপাদন প্রবাহের জন্য প্রয়োগ করা হয়। উৎপাদন পদ্ধতির উন্নয়নে ক্যানবেন ব্যবস্থা একটা অভিনব সংযোজন। এই সিস্টেমটা কি? লিন বা জিট ব্যবস্থার অভিনব সংযোজন হচ্ছে ক্যানবেন সিস্টেম। এই ব্যবস্থা মূলত কারখানার উৎপাদন প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। শব্দের অর্থ হচ্ছে কার্ড বা দৃশ্যমান রেকর্ড। ক্যানবেন সিস্টেমে কাঁচামাল প্রবাহ নিয়ন্ত্রণের জন্য কার্ড ব্যবহার করা হয়, তবে অধিকাংশ মূল ক্যানবেন ব্যবস্থায় প্রতিটি ধারণপত্রের কার্ড সংযুক্ত করা হয়। এক্ষেত্রে পাত্রটি একটি সামগ্রীর প্রতিদিনের প্রয়োজনীয়তার একটা অংশ ধারণ করে, অতঃপর উক্ত ধারণা পাত্রের দ্রব্যাংশগুলোর উপর প্রয়োজনীয় অপারেশন সম্পাদন করার পর তা গ্রহণকারীর নিকট প্রেরণ করে। তারপর আমরা শিখব যে পণ্যের জীবনচক্র। তো পণ্যের জীবনচক্রের যে ধাপ আছে, সেই ধাপগুলোকে আমরা এখন জানব। এটা 6টা ধাপ আছে। একটা হচ্ছে উদ্ভাবন স্তর বা ইনোভেটিং স্টেজ, সূচনা স্তর বা ইন্ট্রোডিউসিং স্টেজ, প্রবৃদ্ধির স্তর বা গ্রোথ স্টেজ, পূর্ণতার স্তর বা ম্যাচুরিটি স্টেজ, আর অবনতি স্টেজ বা ডিক্লাইন স্টেজ, আর অকজ বা অবসোলেন্স স্টেজ। তাহলে এইখানে প্রতিটা পর্যায়ে কিন্তু আলাদা আলাদা কৌশল গ্রহণ করতে হবে। আর নতুন পণ্য কেন ব্যর্থ হয় তার জন্য কারণ আছে 11টা। একটা হচ্ছে অপর্যাপ্ত বাজার গবেষণা, যথোপযুক্ত পরিকল্পনার অভাব,
তারপরে কারিগরি দুর্বলতা, পণ্যের নিম্নমান, বন্টন ব্যবস্থার অদক্ষতা, ত্রুটিপূর্ণ প্রসার কার্যক্রম, মূল্য নির্ধারণ যথাযথ না হওয়া, অধিক উৎপাদন ব্যয়, অসময়ে পণ্যের আত্মপ্রকাশ, প্রতিযোগীদের আক্রমণ এবং ব্যবস্থাপনায় দক্ষতার অভাব। তারপরে আমাদের যেটা নতুন পণ্যর পরে আমাদের এক একটা জাস্ট ইন টাইম আমরা শিখব, যে জাস্ট ইন টাইম হচ্ছে মূল লক্ষ্য বা উদ্দেশ্য। জাস্ট ইন টাইমের হচ্ছে একটা ভারসাম্য পদ্ধতি সৃষ্টি করা, যাতে বাধাহীনভাবে কাঁচামালের দ্রুত সরবরাহ নিশ্চিত করা যায়। জাস্ট ইন টাইমের প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রক্রিয়া ব্যয় কমিয়ে আনা। এটা মান নিয়ন্ত্রণ হবে, বাধা বিঘ্ন দূরকরণ হবে, স্থাপনা ও লিড টাইম হ্রাস পাবে, সময় হ্রাস পাবে, অপচয় হ্রাস পাবে, উৎপাদনের ধারাবাহিকতা বৃদ্ধি পাবে এবং মজুদের পরিমাণ হ্রাস পাবে। অসুবিধা হচ্ছে যে এখানে উৎপাদন ব্যয় অনেক সময় বৃদ্ধি পায়, অনেক সময় জিট কার্যকর হয় না, ফরমাইশ ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন ব্যাহত হয়, আর বার্তার সুবিধা থেকে বঞ্চিত হইতে হয় অনেক সময়। তাহলে জাস্ট ইন টাইম হচ্ছে যে একটা ব্যবস্থা রাখা যাতে প্রোডাকশনটা কী চলতে পারে। এর উদ্দেশ্য আছে 10টা। একটা হচ্ছে ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ, সময় হ্রাস করা, লাভজনক দ্রব্য চিহ্নিতকরণ, দক্ষতার বিচার, হিসাবের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা, মজুদের পরিমাণ হ্রাস, মান নিয়ন্ত্রণ, স্থাপনা ও লিড টাইম হ্রাস, অপচয় হ্রাস করা এবং জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করা। আর এই সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে 10টি। একটা হচ্ছে যে মাল প্রবাহে পুল পদ্ধতি ব্যবহৃত হয়, নিয়মিত উন্নত মান পাওয়া যায়, লট সাইজ ক্ষুদ্র হয়, কার্যস্থলে কার্যভারের সমতা থাকে, আদর্শ দ্রব্যাংশ কার্যপদ্ধতি ঠিক থাকে, সরবরাহকারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, নমনীয় কর্মী বাহিনী থাকে, লাইন প্রভাব থাকে, স্বয়ংক্রিয় উৎপাদন থাকে এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা যায়। এর প্রশ্ন হচ্ছে যে আমার এখানে অঙ্ক কিন্তু করা লাগতে পারে, তাই সেখানে আমার যদি টার্গেট প্রফিট, টার্গেট কস্ট আমাকে কিন্তু ঠিক করে নিয়ে আমার কী করতে হবে, মানে অ্যাক্টিভিটি অনুযায়ী আমার যে টোটাল কস্ট, প্রফিট বা কত মজুদ বা যেই প্রশ্নটা করবে এর উপর ভিত্তি করে আমার কী করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তবে মার্কআপ ভ্যালু কত হবে, অ্যাভারেজ প্রাইস কত হবে, কত টাকা করলে এত টাকা প্রফিট হবে, যে কোনোভাবেই কোশ্চেনটা কী দিতে পারে, করতে পারে। তাহলে সাধারণত এখানে যেটা কোশ্চেন হবে টার্গেট সেলস ভ্যালু, টার্গেট কস্ট পার ইউনিট, টার্গেট প্রফিট পার ইউনিট, টোটাল কস্ট, এগুলি হচ্ছে এটার আলোচনা। আশা করি এই চ্যাপ্টার সমস্যাগুলো বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।